পঙ্কজের সেই পুরনো ট্রিক, ভেতরে লাল রং লাগিয়ে উপরে টেপ লাগিয়েছে, সুতোটা টানবে। আর ইউ কমফোর্টেবল? ইয়া, আই অ্যাম। এর সুতোটা কোথায়? এখানে। করে দেখবো? ইয়েস স্যার। তোমায় কিন্তু আবার করতে হবে। করে নেব। ওকে। ফার্স্ট ক্লাস, খুব ভালো। এই নাও, এটা আবার করে আনো। নাও রাখো। কিরম ছিল? হ্যাঁ, খুব ভালো। চলো চলো, তৈরি হয়ে নাও। দেখেছো, সব মেকআপের চমৎকার। পাবলিক ভাবে ভূত প্রেত করছে। হ্যাঁ স্যার, বাস্তবে ভূত ফুত আদৌ হয় নাকি? আমি তো কখনো দেখিনি, তুমি দেখেছো? না, দেখিনি। আচ্ছা, লাস্ট সিনটা রেডি হয়ে গেছে? না স্যার, এখনো পর্যন্ত তো হয়নি স্যার। কেন? 7টা বাজে, সব তাড়াতাড়ি শেষ করতে হবে। স্যার আসলে রঞ্জিত স্যার এখনো পর্যন্ত এই সিনটা লিখেই দেননি। আমি 10 বার ওনাকে ফোন করেছি, ওনার সেলফোনটাও বন্ধ। কি জানি কোথায় গায়েব হয়ে গেলেন। 7টার পর তো ওনাকে একটা জায়গাতেই পাওয়া যেতে পারে, শাহনাবাড়। জলদি গিয়ে স্ক্রিপ্ট নিয়ে। কি করব, সুপারহিট সিরিয়ালের রাইটার হওয়ার সুবাদে সাথে সাথে কিছু ঝামেলা তো হবেই। আরে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। রঞ্জিত স্যার, আপনি এখানে বসে আছেন? তো আর কোথায় বসবো এখন? আরে স্যার, ওখানে ডিরেক্টর স্যারের ফিউজ উড়ে গেছে। লাস্ট সিন লেখার কথা ছিল, কি হলো ওটার? আরে কোন সিন? সব সিন তো লিখে পাঠিয়ে দিয়েছি। আরে স্যার, রাত সিরিয়ালের ক্লাইম্যাক্স সিন। তুমি ওই রাতের সিনটা বুঝিয়েছিলাম না তোমাকে, ওটা লিখেছো তুমি? হ্যাঁ স্যার, যা বুঝিয়েছিলেন তাই লিখেছি। হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না, যদি আপনি চেক করে নেন তো। ওদিকে অ্যাকশন বলছে তো এ সপ্তাহে। তুমি যখন লিখেছো তো ঠিকই হবে। এ নাও, সিন খুব ভালো লেগেছে আমার, নিয়ে যাও। স্যার একটা কথা বলবো? বলো। স্যার, এই একই জিনিস আপনি আগেও অনেকবার লিখেছেন। ডিরেক্টর স্যার বলেছিলেন অ্যাটলিস্ট এইবার নতুন তো কিছু লিখে দিন। আমি যা লিখি তার একটা শব্দও চেঞ্জ হয় না। ডিরেক্টর সাহেবকে বলো যেটা লেখা হচ্ছে সেটাই শুট করতে। যদি আমার লেখা পছন্দ না হয় তো যাও অন্য কাউকে দিয়ে লেখাও। বললাম তো যাও। আরে যাও না ইয়ার। ড্রিঙ্কের মজাটা খারাপ করে দিল। বেটা রঞ্জিতকে আমি আর সহ্য করতে পারছি না। নিজেকে খুব বড় রাইটার ভাবতে শুরু করেছে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রশান্ত। হ্যাঁ স্যার। একটা কাজ করো, যত প্রডিউসার আর ডাইরেক্টরের জন্য এই রঞ্জিত লিখছে সবাইকে কন্ট্যাক্ট করো। বলবে একটা খুব জরুরি মিটিং করবার আছে। এসব কি ফালতু কথা বলছো? না, আমি ফালতু কথা বলছি না। আপনাকে রাত সিরিয়াল থেকে চিরকালের জন্য বের করে দেওয়া হয়েছে। শুধু রাতই নয়, বরং যত সিরিয়াল আপনি লিখছিলেন আপনার হাত থেকে গেছে। এখন আপনার হাতে কোনো কাজ নেই। এটা হতে পারে না শিবা। আমার মতো রাইটারকে বাদ দেওয়া এতই সহজ? হ্যাঁ, আমি কথা বলবো ডিরেক্টরের সাথে। না না, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। এরপর তোমার সঙ্গে আমি কোনো কাজই করব না। যদি আপনার এই সিরিয়াল ছেড়ে দিন না, দ্বিতীয় দিনে এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে। এখন যাও। এ নিজেকে রাইটার বলে। রাইটার। দিন রাত ভিসিআর এ ইংলিশ ফিল্ম দেখে তার কপি করা হচ্ছে। রাইটার। প্লিজ প্রসন্ন, আউট। প্লিজ। দেখো, কাউকে ইনসাল্ট করা খুব খারাপ জিনিস। মিস্টার রঞ্জিত, আমি আপনাকে একটা জিনিস ফেরত দিতে চাই। কি? আপনি আমার জন্য খুব ভালো রোল লিখেছিলেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি মিস্টার রঞ্জিত। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ও গড, এই লোকটা তো অজ্ঞান হয়ে গেছে। আরে কেউ জল নিয়ে এসো, জল নিয়ে এসো।
রঞ্জিত বাবু, এখন আমরা কি করব? সব সিরিয়ালই আমাদের হাত থেকে চলে গেছে। আমাদের কারবারই তো বন্ধ হয়ে গেল রঞ্জিত বাবু। দেখে নেব, একজনকে দেখে নেব। থাপ্পড় মেরেছে, ওদের এই অপমানের দাম মেটাতে হবে। আমরা কি বা করতে পারি? আমি এই ব্যাপারে একটা গল্প লিখেছি, যাতে লোক আত্মাদের ডাকে আর তাদের দিয়ে যা ইচ্ছে করায়। আমিও তাই করব। ওই ডাইরেক্টরকে, ওর ওই অসভ্য হিরোইনকে আর ওই অ্যাসিস্ট্যান্টকে উচিত শিক্ষা দেব। রঞ্জিত বাবু, আমার তো মনে হয় না কিছু হবে, কিন্তু 4 ঘন্টা কেটে গেল, আপনি না জানি কত মোমবাতি জ্বেলে ফেলেছেন, কত চিহ্ন এঁকে ফেললেন, হয়তো কয়েকশো মন্ত্র পড়ে ফেললেন, এখনো তো কিছু হলো না। হবে, নিশ্চয়ই হবে জীবন। এই 1000টা বই আছে আমার কাছে, এর সাহায্যে আমি আত্মাদের ডাকবো, আর আমি বদলা নেব, নিশ্চয়ই নেব। কিন্তু রঞ্জিত বাবু, এটাই নিশ্চয়ই কিছু হবে। উসা সমাটনিং, উসা সমা সুহানি গাদিং বুশা সন কুসং গ্রেট। বুশা স্যার দেখুন, এতেও কিছু হলো না। রঞ্জিত বাবু, আমি তো প্রথম থেকেই বলতাম এইসব জিনিস গল্প আর টিভি সিরিয়ালই হয়। আমি তো এখনো বলছি ওদের কাছে যাই, ক্ষমা চেয়ে নিই আর ওদের জন্য লিখতে শুরু করি। স্যার, কখনো না। আমার কাছে এরকম 1000টা বই ভরা একটা ট্রাঙ্ক আছে। আমার বেইজ্জতির বদলা নেব, এর সাহায্যে আমি আত্মাদের অবশ্যই ডাকবো। বুশা ঠিক আছে স্যার, রাত অনেক হয়েছে, আমি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। আপনার যদি মনে হয় কিছু হবে তো আপনি নিশ্চয়ই চেষ্টা করুন। আচ্ছা রঞ্জিত বাবু, গুড নাইট। গুড নাইট। বুশা সমা, আরে বুশা সমা, আরে সারি অশোক স্বাহা, সারি অশোক সারি। আমায় কেন ডাকলে বলো, কেন ডেকেছো, কি চাও? তুমি তো আমাকে ডেকেছো, আর তুমি জানো না আমি কে? বলো, আসলে তুমি কেন ডেকেছো আমাকে, কি চাও তুমি? কিছু লোকে মিলে আমায় খুব অপমান করেছে, বেইজ্জতি করেছে, আমার কাজ কেড়ে নিয়েছে। আমি বদলা নিতে চাই ওদের উপর।
এই পুরনো টাইপরাইটার দিয়ে কি করব? এটা কোনো সামান্য জিনিস নয়। তুমি এটাতে যা কিছু লিখবে সত্যি হয়ে যাবে। এই ঘরের সমস্ত জিনিস সাজিয়ে দাও। আমার অনেক টাকা চাই, অনেক টাকা চাই, আমার অনেক টাকা চাই আমার। আরে কি দারুণ ব্যাপার! আরে এ তো সত্যি দারুণ ব্যাপার। এত টাকা! ধনী হয়ে গেছি আমি ধনী হয়ে গেছি। আমি ধনী হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি। একটা কথা মন দিয়ে শোনো, এটা তোমার সব চাহিদা পূর্ণ করবে, কিন্তু এটা কাউকে দেবে না। যদি এটাতে কেউ তোমার বিরুদ্ধে কিছু লেখে, তাহলে তা সত্যি হয়ে যাবে। আমি সবকিছু করতে পারি, সবকিছু। প্রথমে ওই 3 জনের থেকে বদলা নিতে হবে। এই টাইপরাইটার আমাকে সাহায্য করবে। সবার আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মৃত্যু। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মৃত্যু। ফার্স্ট ক্লাস। ওকে স্যার, এই নতুন রাইটার দারুণ সিন লিখেছে। হ্যাঁ, আর ডায়লগে খুব দম আছে। প্রত্যেকটা লাইনে নতুন কিছু বেরোচ্ছে, রঞ্জিতের মতন নয়। ভালো হয়েছে স্যার আপনি ওকে বার করে দিয়েছেন। ওই কিটটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছিল। স্যার, আপনি বললে আমি নেক্সট সিনটা রেডি করি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ওই দ্বিতীয় স্পটটায় চলে যাও। ওখানে পাট্টনায়ক আছে, আমাদের আর্ট ডিরেক্টর। ওকে বলে দেবে আমাদের কি কি চাই। বলবে একটা খুব ভালো অ্যাক্সিডেন্ট সিন করতে হবে। ওকে স্যার, ওকে। তুমি বেরো। আজ আমি ক্রিশকে মারবো। আমি লিখব একটা জবরদস্ত অ্যাকশন সিন। বাস, এটাতে শুধু ডিরেক্টর থাকবে না, একটাই লোক থাকবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রসূন। প্রসূন নিজের মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। পুরো রাস্তা একদম ফাঁকা। ওর স্পিড বেড়ে গেছে। জোরে, আরো জোরে। 70, 80, 100। রাস্তাটা একদম ফাঁকা। হঠাৎ সামনে থেকে একটা টেম্পো আসে। ওই দুটো ধাক্কা লাগে আর প্রসূন ওখানেই মারা যায়। গল্প শেষ।
ইন্সপেক্টর সাহেব, এসব কি করে হয়েছে? মনে হয় প্রসন্ন মোটরসাইকেল খুব জোরে চালাচ্ছিল, আর এই টায়ারের দাগ দেখে মনে হচ্ছে কোনো ভারী গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। আর ধাক্কাটা এত জোরে হয়েছে যে প্রসন্ন আর মোটরসাইকেলটা 20 থেকে 25 ফুট দূরে গিয়ে পড়েছে। কিন্তু প্রসন্ন গাড়িটা দেখল না কি করে? রাস্তা তো খালি ছিল, ওর তো দূর থেকে গাড়িটাকে দেখে ফেলার কথা। এই দেখুন, অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে, আর এই দাগটা দেখছেন, এটা টায়ারের দাগ। এটা এখান থেকে শুরু হয়েছে আর এই পর্যন্ত 30 ফুট দূরে গিয়ে শেষ হয়েছে। কিন্তু এর আগে কোনো দাগই নেই। আপনি কি বলতে চাইছেন? হঠাৎ করে কোনো গাড়ি এসে প্রসাদকে মেরে উধাও হয়ে গেছে? দেখুন, আশেপাশের কোনো লোকই ওই গাড়িটাকে পালাতে দেখেনি, কিন্তু জানি না এই গাড়িটা কোথা থেকে এলো, কোথায় চলে গেল। প্রশান্ত গেল, আপনি কি করে ভাবলেন যে এখন বেঁচে আছে করেছি? ওই ডাইরেক্টর আর ওর হিরোইন না, হেমা। জোর করে বলতে পারেন না। তদন্ত না করে হেমাকে কি করে মারবো? সমস্ত তদন্ত করা হয়ে গেছে, আমাদের কাছে প্রুফ রয়েছে। এই দেখুন, আমাদের ফরেনসিক রিপোর্ট। থাপ্পড় মেরেছিল আমাকে সবার সামনে। ছাপ রয়েছে। আর আপনি বলছেন আপনি খুন করেননি? বলুন। বলেছিল ঘেন্না করে আমাকে। করিনি। ঠিক আছে, ওরা ওইভাবে জোর করেছিল বলে ঠিক আছে, এটা করতে হয়েছে। বিশ্বাস করুন, তোকে আমি ভালোবাসার মৃত্যু দেব। আপনি এখনো বলবেন আপনি খুন এখন করেননি? তুই আর আমাকে ঘেন্না করবি না, এখানে এই ফাইলে যা ভালোবাসবি। আমাদের প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, ভালোবাসা নিজের চোখে দেখেছেন। এই সমস্ত আমি হব এই সমস্ত এখন ভুল তোর জীবনের হিরো। আমি প্রমাণ করতে পারবো আপনার কাছে। হ্যাঁ, বলুন। আমার কাছে এই যে এই আংটি আমাকে বলে দেবে সব। আংটি? হ্যাঁ, এই আংটি কি হবে? এই আংটি দিয়ে আমি প্রমাণ হেমা করতে পারবো আমাকে অফিসার। ভালোবাসবে, বিয়ের জন্য রাজি হয়ে যাবে। হেমার বিয়ে রঞ্জিতের সঙ্গে? এটা কি ফালতু কথা? ফালতু কথা নয় স্যার, আমি আমি এনাকে খুব ভালোবাসি, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজব মেয়ে তো তুমি, একে বিয়ে করছো? কাল অবধি তো তুমি একে ঘৃণা করতে। ঘৃণা? কি বলছেন স্যার? যাকে আমি ভালোবাসি তাকে আমি কি করে ঘৃণা করব? আরে সবার সামনে তুমি একে থাপ্পড় মেরেছিলে। থাপ্পড়? আমি? বোধহয় আপনি মজা করছেন। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি এত জোরে মেরেছিলে যে ও এখানে মাটিতে পড়ে গেছিল। ডিরেক্টর, তোর জীবনের শেষ গল্প তো আমি লিখব। হিট হিট গল্প হবে। এই ডাইরেক্টরের মৃত্যু এমন ভাবে মরবে, লোক মনে রাখবে ডিরেক্টরের অদ্ভুত ভাবে মৃত্যু। বাবু, খাবার এনেছি। কি আছে? ফল আছে। যদিও আমার খিদে নেই। ঠিক আছে, রেখে দাও। আর দেখো, আগে আমি একটা সিন নিয়ে কাজ করছি, এখানে কাউকে পাঠাবে না। আচ্ছা বাবু।
আরে এই লাইটগুলো অন করলো কে? আরে লাইট বন্ধ করো ভাই, কেউ শুনেছো? কি করছে এসব? কেউ আছো? কে করছে এসব? ডিরেক্টর সাহেব, আমি এসব করছি। এই আওয়াজটা রঞ্জিত, এ তলোয়ার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে টাকা চাইতে আসিনি। আসলে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, প্রসন আর ডাইরেক্টরের মৃত্যুর ব্যাপারে। আপনি কিছু জানেন এই ব্যাপারে? আমায় কেন জিজ্ঞেস করছো? রঞ্জিত বাবু, দেখুন, গতবারে যখন আমি এখানে ছিলাম সেই রাতে আপনি জাদু টোটকার সাহায্যে বদলা নিতে চাইছিলেন। তারপর প্রসন আর ডাইরেক্টরের মৃত্যু হলো। আর আজ হেমা যে আপনাকে ঘেন্না করত, কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে গেল। এসব কি করে হলো? তুমি বরাবর খুব বুদ্ধিমান ছিলে, আর কেন হবে না? চালা তো আমারই ছিলে। কি করে করলেন এসব? জীবন এই রহস্য তো আমি এখনো কাউকে বলিনি। তোমায় কিসের ভয়? তুমি তো নিজের লোক, তোমাকে নিশ্চয়ই বলবো। ওই টাইপরাইটার দেখছো সামনে? রঞ্জিতবাবু, টাইপরাইটার? রঞ্জিতবাবু, আপনি টাইপরাইটারে কবে থেকে কাজ শুরু করলেন? ওঠো, যাও গিয়ে দেখো। ওঠো। যাও, পড়ো গিয়ে। কি টাইপ করেছি আমি! প্রসনের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, হেমার ঘৃণা ভালোবাসায় বদলানো, সেটাই ডিরেক্টরের মৃত্যু। রঞ্জিতবাবু, এখানে তো তাই লেখা আছে যা বাস্তবে হয়েছে। লিখেছি আমি করেছি সব। আমার শব্দের শক্তি দিয়ে ওই দুটোকে মেরে ফেলেছি। মানে এটা কোনো সাধারণ টাইপরাইটার নয়। আমি এটাতে যা কিছু টাইপ করি সেটা সত্যি হয়ে যায়। যা খুশি করতে পারি আমি, যা খুশি। আমি যাকে ইচ্ছে মারতে পারি, যাকে ইচ্ছে। মানে আপনি... আমার বিশ্বাস হচ্ছে না। একটা লোক বেঁচে আছে, তার উপর বদলা নেব। তারপর এই টাইপরাইটারে আর হাতও দেব না। একটা লোক? কে সে লোক? ওই নতুন লেখক, ওই রাইটার যে আমার জায়গা নিয়েছে। আজ এক্ষুনি টিভিতে প্রোগ্রাম হবে, টাইটেলে ওর নামটা দেখব। ছাড়বো না ওকে, ছাড়বো না।
আমার ভুল হয়ে গেছে রঞ্জিত বাবু, প্লিজ আমাকে মাফ করে দিন। আচ্ছা, তুই সেই শয়তান যে আমার জায়গা নিয়েছে, তুই আমায় ধোঁকা দিয়েছিস শয়তান। না 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 রঞ্জিত বাবু, আমার কাজের খুব দরকার ছিল, সত্যি আমার কাজের খুব দরকার ছিল, আমায় ক্ষমা করে দিন প্লিজ। অ্যাসিস্ট্যান্ট ছিলিস, আমার অ্যাসিস্ট্যান্ট, তোর সাহস কি করে হয় আমার জায়গা নিতে? প্রতারক, শয়তান, আমি তোকে ছাড়বো না জীবন। রঞ্জিত বাবু আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না, আর যদি কিছু করেন না তো আমি তো কি করবি তুই? তো আমি বলে দেবো, আমি এই টাইপরাইটার আর আপনার ব্যাপারে সবাইকে বলে দেবো, পুলিশকে বলে দেবো, পুলিশকে। না জীবন, প্লিজ প্লিজ পুলিশকে কিছু বলো না, এটার ব্যাপারে কাউকে কিছু বলো না। আমি প্রমিস করছি আমি তোমাকে কিচ্ছু করব না, সত্যি তোমায় কিছু করব না আমি। তুমি যেতে পারো, যাও 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 যাও। ও ভেবেছে আমি ভয় পেয়েছি। পুলিশকে বলবে, পুলিশকে। জানে না এই টাইপরাইটারের কতটা শক্তি আছে। আমি তোর এমন অবস্থা করব তুই কখনোই ভাবিসনি। ভাই তোমার মেসেজ পেলাম, আমার সঙ্গে সঙ্গে চলে এলাম। হাওলদার বলছিল যে তুমি প্রসন্ন আর ডিরেক্টরের মৃত্যুর ব্যাপারে কিছু জানো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এইসব খুন কে করেছে আমি তাকে ভালো করে চিনি। আমি তো অবাক হচ্ছি একটা ব্যাপারে, যে আমি ওর হাত থেকে কি করে বেঁচে গেলাম। ও খুব শক্তিশালী ইন্সপেক্টর সাহেব। পাগল হয়ে গেছে ওই লোকটা, পাগল হয়ে গেছে একটা। আরো কে ওই খুনি? ওর নাম হলো, হ্যাঁ মিস্টার বাবু ওনার নামটা কি বলুন? ওর নাম হলো, কি হলো বলুন? কি হলো আপনি বলতে পারছেন না কেন? কি হলো আপনার? ইন্সপেক্টর ওর নাম হলো। কি হয়েছে আপনার বলুন আপনি। ইন্সপেক্টর। হ্যাঁ ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। ও আমাকে কিছু করছে। কে আপনাকে কি করছে? আমি ওর নাম নিতে গেলে, ওর নাম হলো, কি নাম ওনার? না আমি ওর নাম নিতে পারছি না। আরে কি বাজে বকছো তুমি? আমি ওর নাম নেওয়ার চেষ্টা করলেই আমার মাথাটা পেটে যাচ্ছে। কি হলো আপনার? কি হলো? কি হলো আপনার মিস্টার জীবন? কি হলো মিস্টার জীবন? ওর কি হয়েছে ডাক্তার? এটা কি হয়েছে আমার অ্যাসিস্ট্যান্টের? জীবন ডাক্তার, ওর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। জীবন আপনি নিজেকে সামলান রঞ্জিত বাবু, ওনার কিচ্ছু হবে না। যত টাকা লাগুক আমি দেব, কিন্তু প্লিজ আপনি আমার জীবনকে ভালো করে দিন। জীবন উনি কি ভাগ্যবান যে ওনার আপনার মতো বন্ধু আছে যে এতটা খেয়াল রাখে। ও আমার বন্ধু নয়, ও আমার ভাই ডাক্তার। জীবন আমি রঞ্জিত। জীবন ডাক্তার, আপনি আমার জীবনের সঙ্গে একটু একলা থাকতে দেবেন প্লিজ।
শিওর। থ্যাংক ইউ। বেটা হয়েছে। এটা কি করলে তুমি? কিন্তু এটা তো হওয়ারই ছিল, হালকা করে শুরু। ওই দুজনকে তো আমি সহজ মৃত্যু দিয়েছি, তোর মতো প্রতারককে ধীরে ধীরে তিলে তিলে মারব। ডক্টর নীনা। ইয়েস স্যার। পেশেন্টকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি ক্যাট স্ক্যান করাতে যাচ্ছি, হয়তো তা থেকে জানা যাবে যে এনার মাথা ব্যথার কারণটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই কেসটার ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলার আছে। হ্যাঁ বলুন। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 2-তে যে পেশেন্ট আছে তার এই রিপোর্টগুলো কিন্তু একবার ভালো করে দেখে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে ওকে ধরো। আরে আটকাও, আটকাও ওকে। আমাকে বাঁচাও। ও মাই গড, মিস্টার জীবন উঠুন, ওঠার চেষ্টা করুন। মিস্টার জীবন, মিস্টার জীবন উঠুন, ওঠার চেষ্টা করুন। আমি আর কোনদিনই ও মাই গড, মনে হচ্ছে ওনার শির দাঁড়াটা ভেঙে গেছে। স্যার, আজ আপনার জন্মদিন, আমি আপনাকে একটা গিফট দিতে চাই। বলুন কি চাই আপনার? উপহার? উপহার দিবি তুই আমায়? হ্যাঁ, পকেটে কানা করি নেই, আমারই খাস, আমারই পরিস। কি দিবি? কি উপহার দিবি তুই? আপনার তো সবই আছে স্যার। হ্যাঁ, সব কিছু আছে। আমার উপহার আমি পেয়ে গেছি। প্রসূনা ডিরেক্টরের মৃত্যু আর হেমার ঘেন্না ভালোবাসায় বদলে যাওয়া, এইসবের থেকে বড় উপহার আর কি হবে? নদী যদি বলে সাগরের কাছে আসব না। মা, এত রাতে এখানে কি করছো? আজ আপনার জন্মদিন, আর আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি যে আপনি আসবেন আর আমি আপনাকে উইশ করব। ঠিক আছে ঠিক আছে, যাও বাড়ি যাও। নিজের জন্মদিনের উপহার দেখবেন না? উপহার? হুম। তুমি কি উপহার দেবে আমাকে? সবকিছুই তো আছে আমার কাছে। নিজেই দেখে নাও। হ্যাঁ, কম্পিউটার? হ্যাঁ, আমি ভাবলাম তুমি সেই পুরনো টাইপরাইটার ইউজ করো, তাই আমি এই তোমার জন্য কম্পিউটার নিয়ে এসেছি। ওই টাইপরাইটারটা কোথায়? ওটা আমি দিয়ে দিয়েছি। কাকে? জীবনকে। জীবনকে? হ্যাঁ, বেচারা লিখতে তো পারবে না, যদি টাইপরাইটারে কোনো কাজ করতে পারে। হিমা, এটা তুমি কি করেছো? আমি ভাবলাম রঞ্জিত তুমি খুশি হবে। খুশি? হিমা, বোকা মেয়ে, বোকা মেয়ে, এটা তুই কি করেছিস? আমাকে সাহায্য করুন, আমাকে ঠিক করে দিন, আমাকে
আগের মতো করে দিন। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি আগের মতো হয়ে গেছি। আমি আমি ওই নামটা রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত। রঞ্জিত, তোকে মরতে হবে। এই গাড়িটাকে এখনই খারাপ হতে হলো। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে এই বোকা, জীবন, জীবন, জীবনকে আটকাতেই হবে। ও যদি টাইপরাইটার ব্যবহার করে নেয় তো তো সর্বনাশ হয়ে যাবে। ট্যাক্সি আসছে, দাঁড় করাতে হবে। দাঁড়াও, দাঁড়াও, প্লিজ, প্লিজ। আরে আরে কেউ তো দাঁড়াও, কেউ তো সাহায্য করো প্লিজ। আর কোনো গাড়ি দাঁড়াবে না, আর তোমায় কেউ সাহায্য করবে না। কে কে তুমি? তুমি তুমি ফিরে এলে কেন? আমি তোমায় সাবধান করেছিলাম যেন এই জিনিসটা অন্য কারোর হাতে না যায়, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি তোমায় সব দিয়েছিলাম, এবার আমি সব ফেরত নিতে এসেছি। না, তুমি এরকম করতে পারো না, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। জীবন তোমার মৃত্যু লিখে দিয়েছে, তোমায় মরতে হবে। তুমি আমায় শেষ করতে পারো না, আর তুমি বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না তুমি। একবার একবার যেতে দাও, তুমি হাত জোর করছি আমি। আর তুমি বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না তুমি। মরতে হবে তোমাকে। রঞ্জিত তো মারা গেল,
কিন্তু এর আগে এই টাইপরাইটার কোনো ভুল লোকের হাতে পড়ে, আমি এই টাইপরাইটারের সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত জাদু শেষ করে দেব। ওর সাহায্যেই আমি ওর জাদু নষ্ট করে দেব। এই টাইপরাইটারটাকে নষ্ট করে দাও। এই টাইপরাইটারের সমস্ত শক্তি শেষ করে দাও। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত জাদু শেষ করে দাও।